আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নে যে 15 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ ময়নাগুড়ি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে সুচিছিদ্র ক্যামেরায় বস্তু এটা প্রতিকৃতি দেখা যায় হবে। এবার দুইয়ে আছে আবিষ্ট চুম্বক হয়, এটা হচ্ছে অস্থায়ী। এরপর তিনে আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িৎ এ সুপরিবাহী বস্তুটি হলো, এটা হচ্ছে ধাতব চাবি হবে। এরপর চারিটা আছে আমের বীজকে ঢেকে রাখে, এটা হচ্ছে অন্ততক হবে। পাঁচে কোনটি অঙ্কুরোদ্গমের সত্য নয়, এটা হচ্ছে উষ্ণতা হবে। এরপর দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে রামধনু সৃষ্টির কারণ হলো আলো, এটা বিচ্ছুরণ হবে। এরপর দুই আছে যে কোনো চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে। এরপর তিনে এলইডি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ শক্তি এটা হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর চারি আছে কয়লা হলো এক গুরুত্বপূর্ণ এটা জীবাশ্ম জ্বালানি। এরপর পাঁচে আছে প্রধান মূলকে স্থানিক মূল বলে। এরপর তিনে দেখে আছে অতি সংক্ষেপে উত্তর দাও। একে আছে প্রচ্ছায়া ও উপচ্ছায়ার মধ্যে কোনটি গাঢ়, প্রচ্ছায়া ও উপচ্ছায়ার মধ্যে প্রচ্ছায়া গাঢ়। এরপর দুই আছে এটিএম এর পুরো নাম কি, এটিএম এর পুরো নাম হলো অটোমেটেড টেলার মেশিন। এরপর তিনে আছে গর্ভাশয় গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কি বলে, গর্ভাশয় গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে গর্ভকেশর বলে। চারি আছে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সুইচ অন করলে কোনো বর্তনী যুক্ত হয়, এটা সত্য। এরপর পাঁচে আছে একটি দণ্ড চুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই চুম্বকটির কোন জায়গায় কি পরিমাণে লোহার গুঁড়ো আটকে থাকতে দেখা যাবে। দণ্ডচুম্বকটিকে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে এটা হচ্ছে দুই মেরুতে বেশি পরিমাণে লোহার গুঁড়ো আটকে থাকতে দেখা যাবে এবং মাঝখানে কম পরিমাণে লোহার গুঁড়ো আটকে থাকতে দেখা যাবে। এরপর চারিদিকে আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে বইয়ের পাতা সাদা ও খসখসে করা হয় কেন, এর উত্তরটি হলো বইয়ের পাতা সাদা ও খসখসে হওয়ার কারণ বইয়ের পাতা খসখসে হওয়ার আলোয় বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এবং আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে যে কোনো দিক থেকেই বইকে ভালোভাবে পড়া যায়। অপরপক্ষে যদি বইয়ের পাতা মসৃণ হতো তাহলে আলো নিয়মিত প্রতিফলন ঘটত, ফলে কেবলমাত্র একটি নির্দিষ্ট কৌণিক অবস্থানে চোখ রাখলে তবেই বই পড়া যেত। বইয়ের পাতা সাদা হওয়ায় আপতিত আলোর সমস্ত অংশই প্রতিফলিত হয়, কোনো অংশই শোষিত হয় না, ফলে প্রতিটি লেখা ও ছবি খুব স্পষ্টভাবে পড়া ও দেখা যায়। এরপরে দুইটা আছে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখো। তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি হলো, এক হচ্ছে কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়ানো। দুইয়ে তড়িৎ চুম্বকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করা। তিনে চৌম্বক প্রবণতা বেশি অথচ ধারণ ক্ষমতা কম, যথা কাঁচা লোহা বা পেটা লোহা স্ট্যালয় নামক এফি ও এসআই যুক্ত সংকর ধাতু মজ্জা হিসেবে ব্যবহার করা। এরপরে তিনে আছে ফিউজ তারের কাজ কি, এর উত্তরটি হলো ফিউজ তারের কার্যনীতি। ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানে গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চ মানের হয়। বর্তনী কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়, ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রবাহে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। এরপরে চারে আছে এক্স রশ্মি কি। এক্স রশ্মি সাধারণ আলোক রশ্মির তুলনায় 1000 গুণ ছোট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ ভেদ ক্ষমতা সম্পন্ন অদৃশ্য বিকিরণকে বলা হয় এক্স রশ্মি। এরপর পাঁচেরটা আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে।
স্বপরাগযোগ, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। এই প্রকার পরাগমিলনে বংশ পরায় উদ্ভিদের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন ঘটে না, যেমন সিম, টমেটো, রঙ্গন, দোপাটি প্রভৃতি। ইতর পরাগযোগ, কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে। উদাহরণ: তাল, পেঁপে, চাপা, আকন্দ, সন্ধ্যামালতী, কুমড়ো প্রভৃতি। এরপরে 6 যেটা আছে ORS কাকে বলে, এর পুরো নাম লেখো। ORS পেট খারাপ, ডায়রিয়া ও কলেরা রোগের ক্ষেত্রে তরল মল আর মূত্রের সঙ্গে প্রচুর পরিমাণে জল ও খনিজ লবণ শরীর থেকে বেরিয়ে যায়। এই ঘাটতি পূরণ করার জন্য একটি বড় গ্লাসে জল নিয়ে 3 চামচ চিনি ও 1 বড় চিমটে নুন মিশিয়ে একটি দ্রবণ তৈরি করা হয়। এই দ্রবণ 3 গ্লাস সারাদিন ধরে আস্তে আস্তে রোগীকে খাওয়ানো হলে দেহে জল ও নুনের অভাব পূরণ করা সম্ভব হবে। এই রকম শরবতকে ORS বলে। ORS এর পুরো নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 15 দাগে ময়নাগুড়ি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।